Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। তো আজকের বাক্যগুলো কি ধরনের একটু দেখা যাক। দেখো, তাকে ভূতে ধরেছে, আমার বড় মাথা ধরেছে, তার বাত ধরেছে, তার হাত ধরো, সে আমার পায়ে ধরলো, গাছটিতে ফল ধরেছে, গাছটিতে ফুল ধরেছে, তাকে আমার মনে ধরে না, তার আনন্দ আর ধরে না। তো প্রত্যেকটা সেন্টেন্সে দেখো একটা কমন ব্যাপার কি রয়েছে, ধরা। তাহলে এই ধরা কথাটাকে আমরা কত রকম ভাবে ব্যবহার করতে পারি, তাই না? তাহলে এই যে ভূতে ধরেছে, মাথা ধরেছে, বাত ধরেছে, হাত ধরো, পায়ে ধরলো, ফল ধরেছে, ফুল ধরেছে, আনন্দ মনে ধরে না, এই যে ধরে না। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই যে ধরে না এর ইংলিশটা কিন্তু একদমই ডিফারেন্ট, টোটালি আলাদা, ঠিক আছে? তো প্রত্যেকটা সেন্টেন্স এবার আমরা দেখে নিই। দেখো, তাকে ভূতে ধরেছে, অনেক সময় বলে থাকি ওর মাথাটা খারাপ হয়ে গেছে, ওকে ভূতে ধরেছে। তো এই ধরনের সেন্টেন্স ইংলিশে কি বলবো? হি হ্যাজ গান অফ হিজ হেড। গান অফ, তাহলে এক্ষেত্রে যে ভূতে ধরেছে বা তার মাথাটা খারাপ হয়ে যাওয়াতেও আমরা এটা বলে থাকি যে ভূতে ধরেছে, মাথাটা খারাপ হয়ে গেছে। তাহলে হি হ্যাজ গান অফ his head. Okay, he has gone off his head. Actually go off সেটা he has gone off ইউজ হয়েছে, ঠিক আছে? he has gone off his head, তাকে ভূতে ধরেছে। আমার বড় মাথা ধরেছে, আমি বলি না যখন ওকে মাথাটা ধরে তখন বলি যে আমার বড় মাথা ধরেছে। এই কথাটাকে ইংলিশে বলবো I have a bad headache. headache মানে হচ্ছে মাথা ধরা। I have a bad headache. I have a bad headache. I have a bad headache. আমার বড় মাথা ধরেছে। তার বাত ধরেছে। বাত হচ্ছে এক ধরনের ডিজিজ, মানে যন্ত্রণা হয়, তো এটা একটা রোগ আর কি। তাহলে যদি অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে ওর বাত ধরেছে, তার মানে কি তার বাত আছে। তাহলে তার বাত ধরেছে মানে সে বাতে ভুগছে। হি ইজ সাফারিং ফ্রম রুমাটিজম। রুমাটিজম হচ্ছে বাত। হি ইজ সাফারিং ফ্রম, তার মানে সে ভুগছে বা তাকে ধরেছে। হি ইজ, এখানে ধরেছে অর্থাৎ আমরা তাহলে কি ব্যবহার করলাম, তার মানে ভুগছে। হি ইজ সাফারিং from rheumatism. rheumatism মানে হচ্ছে বাত। তাহলে এই সেন্টেন্সটা বলবো এইভাবে, হি ইজ সাফারিং ফ্রম রুমাটিজম। পরেরটা দেখো, তার হাত ধরো। কারোর হাত ধরতে বলছি, তাহলে সেক্ষেত্রে কি করা হয়? ক্যাচ হোল্ড অফ। ক্যাচ হোল্ড অফ ব্যবহার করবো। তাহলে ক্যাচ হোল্ড অফ হিজ হ্যান্ড। ক্যাচ হোল্ড অফ হিজ হ্যান্ড। তাহলে ক্যাচ হোল্ড অফ হিজ হ্যান্ড, তার হাত ধরো। ক্যাচ হোল্ড অফ হিজ হ্যান্ড। নেক্সট, সে আমার পায়ে ধরলো। কেউ হয়তো কখন পায়ে ধরে, কেউ কারোর যখন কোনো খারাপ কাজ করে তারপর আবার ক্ষমা চেয়ে নেয় যে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, অন্যায় স্বীকার করে, সেক্ষেত্রে বলে। তাহলে সেই সময় আমরা সেন্টেন্সটা ব্যবহার করি যে সে আমার পায়ে ধরলো। হি ফেল অ্যাট মাই ফিট। হি ফেল অ্যাট মাই ফিট, এখানে যে ফেল অ্যাট তার মানে হচ্ছে পায়ে ধরা, ফিট হচ্ছে পা, তাহলে ফেল অ্যাট মানে হচ্ছে এখানে ধরা। হি ফেল অ্যাট মাই ফিট, তার মানে পায়ে পড়া। অ্যাকচুয়ালি হি fell at my feet. He fell at my feet. গাছটিতে ফল ধরেছে। কোনো গাছে প্রচুর ফল হয়েছে দেখে বলছি গাছটিতে ফল ধরেছে। The tree has borne fruit. The tree has borne fruit. The tree has borne fruits. The tree has borne fruits.
তাহলে এখানে এই যে বর্ন কথাটা তার মানে হচ্ছে ধরেছে, মানে হয়েছে অ্যাকচুয়ালি গাছে ফল। তাহলে দ্য ট্রি হ্যাজ বর্ন ফ্রুটস। নেক্সট, গাছটিতে ফুল ধরেছে, গাছটিতে ফুল ধরেছে। দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার, তার মানে পুরো ফুলের মধ্যে রয়েছে, সেই জন্য আমরা এখানে ব্যবহার করলাম ইজ ইন। গাছটিতে ফুল ধরেছে। দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার। দ্য ট্রি is in flower. The tree is in flower. তাকে আমার মনে ধরে না, তাকে আমার মনে ধরে না তার মানে কি? তাকে আমার ভালো লাগে না। I do not like him. I do not like him. তাকে আমার ভালো লাগে না বা তাকে আমার মনে ধরে না। I do not like him. I do not like him. Okay, I do not like him. তাকে আমার মনে ধরে না। তার আনন্দ আর ধরে না। যখন কেউ প্রচন্ড খুশি হয়ে যায়, খুব আনন্দে, তাকে এক্সাইটেড মনে হচ্ছে, তো আমরা বলে থাকি এত আনন্দ, দেখো আনন্দ আর ধরে না। তো এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো? হিজ জয়, হিজ জয়, জয় মানে হচ্ছে আনন্দ, নোজ নো বাউন্ডস, তার মানে কোনো সীমানাই মানে না। সেই ক্ষেত্রেই আমরা এখানে এই যে ধরে না কথাটা ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে হিজ জয় নোজ নো বাউন্ডস। হিজ জয় knows no bounds. His joy knows no bounds. তার আনন্দ আর ধরে না। সে ট্রেন ধরতে পারলো না। সে ট্রেন ধরতে গেছিল স্টেশনে, সে ট্রেন ধরতে পারলো না। তাহলে এক্ষেত্রে ধরা ক্যাচ। হি কুড নট ক্যাচ, সে ধরতে পারলো না দ্য ট্রেন। হি কুড নট ক্যাচ দ্য ট্রেন, সে ট্রেন ধরতে পারলো না। He could not catch the train. He could not catch the train. সে ট্রেন ধরতে পারলো না। সে সকলের দোষ ধরে। সে সকলের দোষ ধরে। তাহলে এক্ষেত্রে ধরা কি ক্যাচ হবে? একদমই নয়। তাহলে সে সকলের দোষ ধরে। He finds fault with everybody. Find মানে এখানে খুঁজে বার করা, অ্যাকচুয়ালি দোষ ধরা মানে কি? দোষ খুঁজে বের করা। তাহলে he finds fault with everybody. He finds fault. He finds fault মানে দোষ, fault with everybody. He finds fault with everybody. এই বেঞ্চে আর লোক ধরে না। এই বেঞ্চে আর লোক ধরে না, বুঝলি না, মানে আর জায়গা নেই তার মানে, তাই না? এই বেঞ্চে আর জায়গা নেই, এই বেঞ্চে আর লোক ধরে না। There is no room in this bench. বলছি নো রুম, রুম মানে তো ঘর, কিন্তু না, এখানে এটাই ব্যবহার হবে। There is no room in the bench for anyone else, মানে আর কারোর জন্যও জায়গা নেই, তার মানে বেঞ্চে আর লোক ধরে না। There is no room. There is no room in this bench for anyone else. Anyone else. There is no room in this bench for anyone else. এই বেঞ্চে আর লোক ধরে না। তাকে নাম ধরে ডেকো না। কাউকে বলছি, সে হয়তো আমাদের থেকে বড়, তো তাকে কেউ নাম ধরে ডাকছে, বলছে তাকে নাম ধরে ডেকো না। অনেক ক্ষেত্রেই হয় এটা যে নাম ধরে ডাকা হয়ে যায়, তো বলছে তাকে নাম ধরে ডেকো না। কি বলবো? ডোন্ট কল হিম বাই হিজ নেম। তাকে নাম ধরে ডেকো না। তাহলে এখানে ডাকা ইংলিশ, নাম ধরে হচ্ছে বাই নেম, নাম ধরা অর্থাৎ বাই নেম। ওকে, তাহলে ডোন্ট কল হিম বাই হিজ নেম। ডোন্ট কল হিম বাই হিজ নেম। তাকে নাম ধরে ডেকো না। বাই হিজ নেম মানে হচ্ছে এই যে নাম ধরে, তাই না? নেক্সট, ধৈর্য ধরো। এখানেও ধরা, তাহলে কি ধরা? ধৈর্য ধরো।
ধৈর্য ধরাটাকে কি বলবো? হ্যাভ পেশেন্স। পেশেন্স মানে হচ্ছে ধৈর্য, আর হ্যাভ হচ্ছে এখানে রাখো বা ধরো। তাহলে হ্যাভ পেশেন্স, ধৈর্য ধরো। হ্যাভ পেশেন্স, হ্যাভ পেশেন্স, ধৈর্য ধরো। তোমার প্রতারণা ধরা পড়েছে। তার মানে তোমার প্রতারণাটা সবার সামনে চলে এসছে, তার মানে এটা হচ্ছে ধরা পড়েছে। তাহলে তোমার প্রতারণা, ইয়োর ডিসেপশন হ্যাজ বিন ডিটেক্টেড। ডিটেক্টেড মানে হচ্ছে ধরা পড়া। তাহলে ইয়োর ডিসেপশন হ্যাজ বিন ডিটেক্টেড। ইয়োর deception has been detected. Okay, your deception has been detected. তোমার প্রতারণা ধরা পড়েছে। তাহলে আজকের ভিডিওতে আমরা কি শিখলাম? এই যে বাংলায় যে সমস্ত সেন্টেন্স গুলোতে ধরা রয়েছে, তাই না, ধরাটাকে বিভিন্ন অর্থে আমরা ব্যবহার করে থাকি। তো ইংলিশে কিন্তু অবশ্যই সেটা ডিফারেন্ট হয়। ইংলিশে একই অর্থ হয় না। যেমন ট্রেন ধরাটা হচ্ছে ক্যাচ, তার মানে আমার মাথা ধরেছে, সেটাও নিশ্চয়ই ক্যাচ হবে না। তো এইরকম ডিফারেন্ট আমরা আজকে সেন্টেন্স শিখলাম, ধরা ব্যবহার রয়েছে সেটাই বাংলাতে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক করো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।